ভালো ফ্লেভার ও টেস্টি ইয়েলো দম পোলাও। বিরিয়ানির মতো দম দিয়ে পোলাও কিভাবে বানানো হয় সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে দেখাবো। ইয়েলো পোলাও বানাতে পোলাওর জল গরম হয়ে গেছে, আর এই জলে যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে পরিমাণ মতো সল্ট, সুগার, রোজ ওয়াটার, গোটা মশলা হিসাবে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। ইয়েলো পোলাওর হলুদ কালার আনতে ব্যবহার করে নিচ্ছি হলুদ গুঁড়ো, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি কাজু কিশমিশ। এই ইয়েলো পোলাওর রাইস বয়েল করার সময় যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করা হচ্ছে এগুলি কম কম করে ব্যবহার করে নিতে হবে, তাতে কিছু অসুবিধা থাকে না। কিন্তু সল্ট ব্যবহার করার সময় ঠিকঠাক করে দেখে শুনে ব্যবহার করে নিতে হবে। এই সল্ট কতটা পরিমাণে ব্যবহার করতে হয় তার আইডিয়া ভিডিওর শেষে জানিয়ে দিব। এবার পোলাওর দম বসাতে হাঁডিতে প্রথমে ব্যবহার করে নিচ্ছি ঘি, মিল্ক, কাজু, কিশমিশ, মাওয়া, এটিকে অনেকে খোয়াও বলে থাকে। সেই সঙ্গে ব্যবহার করে নিতে হবে সেই স্পেশাল ফ্লেভারযুক্ত পাউডার, এলাচ পাউডার। এই মিল্কের প্যাকেটটি আইস ছিল, যার ফলে এটিকে জলের মধ্যে রাখা হয়েছিল। এরপরে ব্যবহার করে নিচ্ছি বয়েল রাইস বয়েল কমপ্লিট। এই রাইস বয়েল করার সময় পুরোপুরি বয়েল করা যাবে না, এটিকে মূলত 70% বয়েল করে নিতে হবে। এই পোলাওর বয়েল রাইস কিছুটা দিয়ে তার উপরে ব্যবহার করে নিচ্ছি কাজু, কিশমিশ, মাওয়া, সুগার, ঘি ও পরিমাণ মতো এলাচ পাউডার। রেস্টুরেন্ট স্টাইলে বানানো হচ্ছে, যার ফলে হলুদের সঙ্গে ব্যবহার করেছে খুব অল্প পরিমাণ ফুড কালার। এটি বাড়িতে খাবারের জন্য বানালে এটি ব্যবহারের কোনো প্রয়োজন থাকে না। এই সমস্ত উপকরণগুলি দিয়ে আবার ব্যবহার করে নিচ্ছি পোলাওর বয়েল রাইস। এবার এই রাইসের উপরেও সেম প্রসেসের মাধ্যমে সেম উপকরণ ব্যবহার করে নিতে হবে। এই রকম করে 2 থেকে 3 পার্ট এই সমস্ত উপকরণগুলি ব্যবহার করে নেওয়ার পর সবশেষে উপর থেকে ফ্রাই অনিয়ন, এলাচ পাউডার, বেশি পরিমাণে মাওয়া দিয়ে পোলাও 10 থেকে 12 মিনিট দম দিয়ে দিতে হবে। পোলাওর সল্ট ঠিকঠাক বরাবর পরিমাণ আনতে রাইস বয়েল করার সময় জলের মধ্যে যে সল্ট ব্যবহার করা হয় সেই জলটি টেস্ট করলে পুরোপুরি ভালো সল্টি টেস্ট লাগে যেন। ইয়েলো পোলাও, এটিকে বাসন্তী পোলাও বলা হয়ে থাকে। এবার পোলাওটিকে দম দেওয়ার জন্য পোলাওটিকে কিভাবে দম দেওয়া হয় সেটি ভালো করে দেখে নিন। পোলাওটিকে এই বড় হাঁডিতে দম দেওয়ার জন্য এই আঁচের হিট যেন হাঁডির চারদিকে বরাবর লেগে যায়, যার জন্য গ্যাসের বার্নারের উপর অল্প রাইস দিয়ে বার্নারের হিট বা আঁচটি যেন চারদিকে ছড়িয়ে যায়, যার জন্য এইরকম রাইস ব্যবহার করে নিচ্ছি। শেষের দিকে হাঁডি থেকে এইভাবে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট দম দিয়ে দিতে হবে। পোলাওতে কত সুন্দর ভালো দম এসছে তা দেখে নিন। 70% বয়েল করা রাইসগুলো দেখুন কত সুন্দর স্টিম বা দম হচ্ছে। এইভাবে 30% রাইসটিকে দম দিয়ে দেওয়ার পর রাইসের সুন্দর টেস্ট ও ফ্লেভার চলে আসবে।